Hello guys, welcome back to my channel. This is Ayushi Maiti and welcome to my channel Ayushi's World of Joy. So guys, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে গ্রুম উইথ মি ভিডিও। তো বেশি কথা না বলে আমি দেখাচ্ছি। ফার্স্টে আমি মুখটাতে ক্রিম নিয়ে নিলাম, কারণ শীতকালে আমার প্রচণ্ড রাফ হয়ে যায় স্কিনটা, আবার গরমকালে আমার স্কিনটা আবার অয়েলি হয়ে যায়। তার জন্য আমি মুখের মধ্যে একটা ক্রিম নিয়ে নিলাম। আর আমি ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম গাইস, তার জন্য আমি ডাইরেক্ট স্টার্ট করলাম। তারপরে আমি একটা লাইট কালারের ফাউন্ডেশন ইউজ করছি, প্রচণ্ড লাইট কালারের ফাউন্ডেশন, হোয়াইট ফাউন্ডেশনটা, বাট এটা মেকআপ দেওয়ার জন্য অন্যান্য কালারের ফাউন্ডেশন আমি ইউজ করব। অ্যাকচুয়ালি এটা ফাউন্ডেশন নয়, এটা কনসিলার টাইপের। সো এটা একটা চাইনিজ প্রোডাক্ট। তারপরে আমি এটার উপরে বিবি ক্রিম অ্যাপ্লাই করছি আমার স্কিন টোনটাকে আনার জন্য প্রপার, কারণ এই হোয়াইট যে ফাউন্ডেশনটা যদি আমি পুরো মুখে নিই তাহলে স্কিন টোনের সাথে আমার ম্যাচ করবে না, পুরো স্কিনটা হোয়াইট লাগবে। সো তার জন্য স্কিন টোনটার জন্য ম্যাচ করার জন্য বিবি ক্রিমটা ইউজ করলাম। এরপর আমি ভালো করে স্মাচ করে নেব গাইজ। মিক্সিং অ্যান্ড স্মাচ করাটাই হচ্ছে মেকআপের আসল। আপনি যদি ভালো করে না স্মাচ করতে পারেন, ভালো করে মেকআপটা মুখের সাথে যদি না মিক্স করতে পারেন, তাহলে প্রচণ্ড অড লাগে দেখতে, আর মেকআপটা ভালোও লাগে না দেখতে। বোঝা যায় যে মেকআপ করেছি। তো মেকআপটা এমনভাবে করতে হবে যেটা দেখতেও সুন্দর লাগবে, আর যাতে দেখলে চট করে বোঝা যাবে না যে আমি বেশি মেকআপ অ্যাপ্লাই করেছি। বাই দ্য ওয়ে, আমি বেশি মেকআপ অ্যাপ্লাই করব না, আমি একটা জায়গায় যাব। যদি আপনারা দেখতে চান দেন লাস্ট অব দি ভিডিওটা দেখবেন কোথায় যাচ্ছি। আর যেখানে আমি যাব সেখানে বেশি মেকআপ অ্যাপ্লাই করা লাগবে না, কারণ আমি কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি না। আর সবথেকে যে জিনিসটা মেন ইম্পর্টেন্ট যেটা আমি দেখালাম, মুখের টোনের সাথে গলার যে স্কিন কালার যাতে ম্যাচ করে। দেন আমি ইউজ করছি, এটা খুব ডার্ক কালারের কন্ট্রোর না, বাট এটাও কন্ট্রোর, একটু ইয়েলোইশ টাইপের কন্ট্রোর। তো এই কন্ট্রোরটা আমি নিয়েছি একটু মুখটা ইয়েলো ভাব আনার জন্য। চোখের তলাতেও আমি একটু নিয়ে নিলাম, কারণ প্রচণ্ড লাইট কালার, তো তার জন্য আমি এটা কনসিলার হিসাবেও ইউজ করতে পারি অ্যান্ড কন্ট্রোর হিসাবেও ইউজ করতে পারি। বাট গাইস, এটা হচ্ছে কন্ট্রোর। আপনারা হয়তো ভাবছেন কন্ট্রোরের ডার্ক কালার হয়, বাট এটা হচ্ছে একটা লাইট কালারের কন্ট্রোর। যেহেতু চোখের তলাটা একটু বেশি কালো লাগছিল, তার জন্য আমি একটু ইয়েলোইশ ভাবটা আনার জন্য আমি এই কন্ট্রোরটা ইউজ করলাম। এরপর আমি ভালো করে, যেটা আমাদের কাজ, মেকআপের মেন কাজ হচ্ছে ঠিকভাবে স্মাচ করা। আমরা যদি ঠিকভাবে নাই স্মাচ করলাম, দেন মেকআপটা সত্যি প্রচণ্ড অড দেখতে লাগে, আর লাগে যেন মেকআপটা পুরো ফুটে যাচ্ছে স্কিনটাতে, যেন মিক্স হচ্ছে না। তো সেটার জন্য আমি স্মাজিংটা বেশি ইম্পর্টেন্ট দিই আমার মেকআপে। আর আমি বেশি হেভি মেকআপ করবো না, যেরকম বললাম, কারণ আমি কোনো বিয়ে বাড়ি বা কোনো ফাংশনে যাচ্ছি না। এরপর আমি একটা লাইট পিঙ্ক কালারের লিপস্টিকটাকে আমি ব্লাশ হিসাবে ইউজ করব, কারণ আমার মেকআপ লুকটাকে একটা পিঙ্কিশ ভাব আনার জন্য, কারণ আমার পিঙ্কিশ টোনটা বেশি ভালো লাগে। তো আমি ভালো করে এটাকেও স্কিন টোনের সাথে স্মাজ করে নেব। বেশি ব্লাশ অ্যাপ্লাই করলাম না, কারণ আমার বেশি লাল কালারটা ভাল লাগে না, যেন আমার লাগে যে একটা লাইট পিঙ্কিশ ভাব মেকআপে আসবে, যেটা দেখতেও সুন্দর লাগবে, আর অতটা যাতে বোঝাও যাবে না, লাগে যেন এটাই আমার স্কিন কালার, স্কিনটাই যেন পিঙ্ক। দেন আমি একটু পাউডার ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। পাউডার ফাউন্ডেশন গোটা মুখটাতেই আমি অ্যাপ্লাই করব। দেখুন, একটা নিউড ভাব চলে এসছে মেকআপটাতে, আপনারা বুঝতে পারছেন নাকি জানি না, বাট একদমই নিউড মেকআপ টাইপের চলে এসছে, কোনো হেভি মেকআপ আমি করিনি। দেন আমি আইলাইনার অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে আমার মেকআপের সবথেকে ডিফিকাল্ট পার্ট, যেটা আমি ঠিকঠাক করতে পারি না। কতবার যে আইলাইনার পরতে মুছতে হয় সেটা আমি একমাত্র জানি। তো গাইজ, আমি ক্যামেরা অফ করেই আমি আইলাইনারটা লাগাতে আমি প্রেফার করি গাইজ। আর আমি ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম, সরি ফর দ্যাট। তার জন্য আমি ডাইরেক্ট ভিডিওটা স্টার্ট করলাম। আর এটা হচ্ছে গ্রুম উইথ মি ভিডিও গাইজ।
সো আমি ভিডিওটা অফ করে আইলাইনারটা লাগালাম। দেখুন আই থিঙ্ক ঠিক হয়েছে আইলাইনারটা লাগানো। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিকের আমি দুটো শেড অ্যাপ্লাই করব, একটা বর্ডার লাইনের জন্য আর একটা ইনার লাইনের জন্য, কারণ আমার তাহলে লিপস্টিকের ফিনিশিংটা ভালো আসবে বলে। সো দেখুন আমি একটা লিপস বর্ডার করার জন্য আমি একটা কালার অ্যাপ্লাই করলাম, কি দেখতে অড লাগছে না। এরপর যেটা আমি ব্লাশ হিসাবে গালে ইউজ করেছিলাম ওই লিপস্টিকটাই হালকা করে মিডল পোর্শনে লাগিয়ে নেব, মানে ইনার লিপসগুলোতে। তাহলে একটা দেখুন কি সুন্দর একটা টোন চলে এসছে। তো দেখুন গাইস একদম সিম্পল মেকআপ, আমি কিচ্ছু অ্যাপ্লাই করিনি, না হাইলাইটার না কিছু, এটাই আমার আজকের মেকআপ থাকবে। সো গাইস দিস ইজ মাই ফাইনাল আউটফিট। সো নর্মাল টপ অ্যান্ড জিন্স, নাথিং এলস, এটাই আমার আজকের ফাইনাল আউটফিট অ্যান্ড দিস ইজ দ্য ফুল মেকআপ। আই থিঙ্ক সানশাইন ইজ কামিং, সো দিস ইজ নাথিং মাচ because I am going for a movie. So this is my look for today. If you guys like my look then please do like, share, comment and subscribe to my channel guys. And আপনারা যদি আরো এরকম ভিডিও চান then please do comment guys, and let's go. সো গাইজ দেখুন আমি ফিল্ম দেখতে চলে এসেছি। আশা করি আপনারা সবাই দেখে বুঝতে পেরেছেন যে এটা কী ফিল্ম। আপনারা সবাই নিচে কমেন্ট বক্স এরিয়াতে কমেন্ট করবেন যে এটা আমি কী ফিল্ম দেখতে গেছি। নিশ্চয়ই সবাই দেখতে গেছে এই ফিল্মটা, আর সবাই ওয়েট করেছিল এই ফিল্মটার জন্য। তো গাইজ আমি বেশি অডিও দিতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে, সো আমি নিজের ভয়েসই দিলাম এখানে। তো আশা করি আপনাদেরও ফিল্মটা ভালো লেগেছে। তো দেখুন আমি আমার ফ্রেন্ডসদের সাথে গিয়েছিলাম, তো ফ্রেন্ডসদের সাথে এনজয় করেছি, সেগুলো মোমেন্টগুলো আমি ক্যাপচার করেছি, বাট আমি অডিও একটাও দিতে পারবো না কারণ কপিরাইট পড়ে যাবে। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি আমার মেকআপ ভিডিও অ্যান্ড আমার এনজয়মেন্ট ভিডিও যদি সবার ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইস। অ্যান্ড বেশি লাইট ছিল না তার জন্য কালো কালো ভিডিওগুলো এসছে। তো আপনারাও কিছু মোমেন্ট দেখে ভিডিওটা এনজয় করুন আর আমার লাস্টে কতগুলো মেকআপ লুকের ফটোজ। বাই বাই গাইস।